আজকের আলোচনা অনুশীলনী 10 সৃজনশীল প্রশ্ন নং 15। এখন এই 15 এর জন্য উদ্দীপকটি দুটি অংশে বিভক্ত। প্রথম অংশটি হলো ভূতলে কোনো স্থানে 48 মিটার লম্বা একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে x মিটার পিছালে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। দ্বিতীয় অংশে 60 মিটার লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করে। এখন এই দুইটি উদ্দীপকের দুইটি পয়েন্টের উপর ভিত্তি করে যে উদ্দীপক তৈরি হয়েছে, এখন তার উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি থিটা সমান 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে tan টুয়াইস থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। খ x এর মান নির্ণয় করো। এখানে x এর মান যখন আমরা বের করব তখন আমরা 1 নং তথ্যটি অনুসরণ করতে হবে, তার কারণ এখানে x এর কথা উল্লেখ করা হয়েছে। গ গাছটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত? এখানে গাছ বলতে গেলে দ্বিতীয় অংশকে বোঝানো হয়েছে। গাছটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত? এখন চলো আমরা ক এর উত্তর দিই। ক দেওয়া আছে থিটা সমান 30 ডিগ্রি। থিটা সমান 30, এটা উদ্দীপকে দেওয়া আছে, ক এ দেওয়া আছে। তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড tan টুয়াইস থিটা, তাহলে tan 2 ইন্টু 30 ডিগ্রি সমান tan 60 সমান √3, অর্থাৎ tan 60 ডিগ্রি মান √3। রাইট হ্যান্ড সাইড সমান 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে যে জায়গায় থিটা আছে ওখানে আমরা 30 ডিগ্রি উল্লেখ করব। তাহলে 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। এখানে tan 30 ডিগ্রি মানে হলো 1 বাই √3। তাহলে উপরেও 1 বাই √3, নিচেও 1 বাই √3। তবে নিচে স্কয়ার থাকাতে 1 বাই √3 হোল স্কয়ার দিতে হবে। এখন 2 বাই √3 1 মাইনাস এখানে 1 বাই √3 হোল স্কয়ার, এখন রুট স্কয়ারে কাটা গেলে 1 বাই 3, অর্থাৎ 1 থেকে 1 বাই 3 গেলে থাকে 2 বাই 3, আর উপরে 2 বাই √3। এখন উপরের অংশ ঠিক থাকে, নিচের অংশ উল্টায়া যায়, উল্টায় গেলে 3 বাই 2 হবে। এখন এই 2 এ 2 এ বাদ, আর 3 এর পরিবর্তে লেখা যায় √3 ইন্টু √3। এখন এই √3 আর এই √3 কাটা, তাহলে 3 অর্থ হলো √3 ইন্টু √3, আর নিচে √3, একটা √3 কাটা গেলে থাকে একটা √3, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান √3, রাইট হ্যান্ড সাইড সমান √3, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটাই কয়ের উত্তর। খ পাশের চিত্রটি দিকে লক্ষ্য করো। বলা হয়েছে একটা টাওয়ারের উচ্চতা হলো 48 মিটার। এখানে এই টাওয়ারটা হলো 48 মিটার লম্বা, সে এবি একটা টাওয়ার। এখানে এসিবি কোণ সমান 60 ডিগ্রি, এডিবি কোণ সমান 30 ডিগ্রি, এবি সমান 48 মিটার, অর্থাৎ এবি দ্বারা টাওয়ার বোঝাইছে। এখন সিডি সমান x মিটার, অর্থাৎ সিডি এখান থেকে x মিটার পিছালে, তো এখানে সিডি সমান x মিটার। এখন একটু লক্ষ্য করো, এখানে x মিটার, সিডি সমান x মিটার। এখন ত্রিভুজ এবিসি এ tan এসিবি কোণ সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই বিসি। এবি বাই বিসি, তাহলে tan এসিবি কোণ সমান হলো tan 60 ডিগ্রি সমান এবি এর মান হলো 48 বাই বিসি। সুতরাং tan 60 হলো √3 সমান 48 বাই বিসি। তো সুতরাং বিসি ইকুয়াল টু, লক্ষ্য করো, √3 সমান 48 এর পরিবর্তে 16 √3 ইন্টু √3 বাই বিসি। এখন এই √3 আর √3 কাটা, তাহলে সুতরাং বিসি √3 কাটা, সুতরাং বিসি ইকুয়াল টু 16 √3, অর্থাৎ বিসি সমান 16 √3 মিটার এবিসি। এখন আসো ত্রিভুজ এবিডি। ত্রিভুজ এবিডি এ tan এডিবি কোণ অথবা tan ডি কোণ বা tan ডি সমান এবি বাই বিডি। এখন tan এডিবি কোণ অর্থ tan 30 ডিগ্রি সমান এবি 48, আর বিডি অর্থ হলো বিসি প্লাস সিডি। এখন আমরা বিসি প্লাস সিডি, তাহলে tan 30 হলো 1 বাই √3,
সমান 48 বাই বিসির মান 16√3, এখানে আমরা 16√3 আর সির মান এক্স। এখন লক্ষ্য করো আর গুণন করলে আমরা 1 দিয়ে 16√3 প্লাস এক্স গুণ করলে 16√3 প্লাস এক্স সমান 48√3। এখন আমরা এক্স সমান এই 16√3 বাম পাশ থেকে যখন ডান পাশে যাবে তখন প্লাসটা মাইনাস হবে, আর 48√3 ডান পাশে আছে সে যা আছে তাই থাকবে। এখন 48√3 থেকে 16√3 গেলে 48টা√3 থেকে 16টা√3 গেলে বিয়োগ হলে থাকে 32√3 অর্থাৎ x ইকুয়াল টু 32√3। এখানে ক্ষয়ের অংশে x এর মান কত তাই এখানে চাওয়া হয়েছে, তাই সুতরাং x ইকুয়াল টু 32.32√3 মিটার। গ 60 মিটার লম্বা একটা গাছ তো এমন ভাবে ভাঙে যে ভাঙ্গা অংশটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ সৃষ্টি করে। তাহলে এখানে গাছটি কত উচ্চতায় ভেঙেছিল আমাদের তা বের করতে হবে। তাইলে এখানে লক্ষ্য করো এখানে পিকিউ আর পিআর এই দুইটা মিলে হলো সর্বমোট গাছের উচ্চতা, পিকিউ প্লাস পিআর। এখানে পিকিউ প্লাস পিআর মিলে হলো 60 মিটার। এখন আমরা যদি ধরি গাছটি ওয়াই মিটার উচ্চতায় ভেঙেছিল, এখানে ওয়াই ধরার অর্থ হলো আমাদের আগের অংশে ক্ষয়ে এক্স এর মান চাওয়া হয়েছে, তাইলে আমরা এখানে এক্স উল্লেখ করতে পারবো না, এক্স ব্যতীত অন্য সংখ্যা ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। এই জন্য আমরা এক্স না বসাই আমরা ওয়াই বসালাম। তাই আমি লিখলাম দড়ি গাছটি ওয়াই মিটার উচ্চতায় ভেঙেছিল। তাহলে ওয়াই মিটার উচ্চতায় ভাঙে চিত্রে আর কোণ সমান 30 ডিগ্রি আর পি সমান ওয়াই, তাহলে পি আর সমান হবে 60 মাইনাস ওয়াই, অর্থাৎ পিকিউ আর পি আর মিলে হলো সম্পূর্ণ গাছ। তাহলে এই অংশ যদি ওয়াই হয় এই অংশ হলো 60 মাইনাস ওয়াই। এখন লক্ষ্য করো ত্রিভুজ পি কিউ আর এর একটা সমকোণ ত্রিভুজ, এই ত্রিভুজ পি কিউ আর এ সাইন আর কোণ বা সাইন আর সমান লম্ব ভাই অতিভুজ পি কিউ বাই পি আর, অর্থাৎ সাইন 30 ডিগ্রি সমান ওয়াই বাই 60 মাইনাস ওয়াই, বা সাইন 30 মান 1/2 সমান 1 ওয়াই বাই 60 মাইনাস ওয়াই। এখানে এখন আর গুণন করো 2 দিয়া ওয়াই গুণ 2 ওয়াই ইকুয়াল টু 60 মাইনাস ওয়াই, এই মাইনাস ওয়াই বাম পাশে গেলে প্লাস ওয়াই, তাহলে 2 ওয়াই প্লাস ওয়াই সমান 60, বা 3 ওয়াই সমান 60 3 ওয়াই সমান 60, ওয়াই সমান 20 মিটার। তাহলে এখানে 3 ওয়াই সমান 2 ওয়াই প্লাস 3 ওয়াই সমান 60, তাহলে 2 ওয়াই এবং ওয়াই মিলে হলো 3 ওয়াই সমান 60, তো ওয়াই সমান 60 এর 3 দিয়ে ভাগ করলে 20, অর্থাৎ ওয়াই সমান 20 মিটার। সুতরাং ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 60 মাইনাস ওয়াই, এর মান হলো 20 মিটার। তাহলে 60 মাইনাস 20 মিটার সমান 20 মিটার, এটাই